আমরা শেখ হাসিনার ফিরে আসার অনেক গল্প শুনছি, রিফাইন্ড আওয়ামী লীগ হবে কিনা, অনেক রকম বা মাথা উঁচু করে ফিরবে কিনা, আওয়ামী লীগের মধ্যে হতাশা, কেউ বলছেন যে ক্ষমা চাইতে হবে, আবার কেউ বলছেন যে বর্তমান সরকার যদি ভূমিকা রাখতে না পারে সেই দুর্বলতার ফাঁক দিয়ে আওয়ামী লীগ ফিরে আসবে বা শেখ হাসিনা ফিরে আসবে। এমনকি আমরা ভারতেও যে কিছুদিন আগে যে নির্বাচন হলো পশ্চিমবঙ্গে, সেখানেও আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী বলছেন যে শেখ হাসিনা ফিরে আসবেন বীরদর্পে। তো সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, এখনো আমার মনে হয় শেখ হাসিনা দেশে ফেরত আসার সময় হয় নাই। আজকে আসার কথা বলবে, কালকেই দেখবেন অভ্যুত্থানের শক্তি এই বিএনপি, জামাত, এনসিপি সব একাকার হয়ে যাবে। এই পরিস্থিতি নাই। এটা বলছে ধরেন হিন্দুস্তান টাইমস, তারপর পশ্চিমবঙ্গের বড় পত্রিকাটা লিখছে, এবং সৌমিত্র ভৌমিক তিনি অনলাইনে একটা সাক্ষাৎকার নিয়েছে, সবটাই আমার মোবাইলে ধরা আছে। কোনো পত্রিকায় লেখে নাই ডিসেম্বরের দিন উনি বাংলাদেশে আসবে, এই সেই। আমাদের ইত্তেফাকে বাংলা করছে এটার। শামীম ওসমানও বলছেন যে মানে এয়ারপোর্টে আসলে 2 ঘন্টার মধ্যে দখল করার জন্য, এই যে এই ধরনের কথাগুলো উঠছে, এটা কি আসলে মানে এই যে জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে, জুলাই অভ্যুত্থান বলি, আন্দোলন বলি, যাই বলি, তার পরবর্তী সময়ে ধরেন তার আগে যে আমরা সরকারি দল বা বিরোধী দল এখন যারা আছে তাদের মধ্যে যে ঐক্যবদ্ধ একটা জায়গা দেখেছিলাম, সেই ঐক্যর কোনো টানাপোড়েনের জায়গা দিয়ে কি এই ধরনের আওয়াজগুলো আসছে? না, চান্স নাই। এখন পরিস্থিতি যা, দেশের পরিস্থিতি, আপনি যেটুকু ব্রিজ দেখতে পাচ্ছেন ফাটল, আপনার শেখ হাসিনা আসতে চাইবে, ঘোষণা দিবে, সাথে সাথে দেখবেন সবগুলো এক হয়ে গেছে। এই পরিস্থিতি আসে নাই। আবার শেখ হাসিনা নিজেও দলের নেতৃত্ব ছাড়তে রাজি না, তার পরিবারের বাইরে দিতে রাজি না। তার পরিবারের তো নেতৃত্ব তৈরি করে নাই, তিনি তো ফ্যাসিস্ট হয়ে গেছিলেন। ফ্যাসিস্ট হওয়ার পরে ফ্যাসিস্ট তো নেক্সট নেতৃত্ব জন্ম দেয় নাই। হিটলার গেছে, তার গেছে, মুসলিনি গেছে। যে ফ্যাসিস্ট হয় সে কিন্তু নেক্সট লিডারশিপ থাকে না। এই জন্য এমনি জনশ্রুতি তৈরি হয়েছিল একটা রিফাইন্ড আওয়ামী লীগ, নির্দোষ, অর্থাৎ রিফাইন্ড মানে নির্দোষ নেতৃত্ব দিয়ে। কিন্তু সেখানেও বাংলাদেশের যে মাটি, তাতে শেখ হাসিনার সমর্থন লাগবে ওই নেতৃত্বের প্রতি, সে সমর্থন দিতেও রাজি না। সুতরাং, আর দ্বিতীয় কথা যেটা বললেন যে অভ্যুত্থানের শক্তি মাপ, যারা গণহত্যাকারী, আমি কিন্তু ব্যক্তিগতভাবে তার মাপের পক্ষে না। কারণ গণহত্যার মাপ ধর্ম ভালো করে না, মাপ ছাড়া গণহত্যা মাপ।